ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি সহ ৪ দফা দাবিতে কালো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, কাল সারা দেশে পলিটেকনিক প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এদিকে সড়ক অবরোধের কারণে ৭ রাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা ব্যস্ততম এই সড়কে মূল পয়েন্টে আবারও পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে ৭ রাস্তায় জড়ো হন শিক্ষার্থীরা। এবার ৬ দফার পাশাপাশি নতুন করে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদেরকে গতদিন গুলি করে এবং কুপিয়ে হত্যা করার যে হুমকি দিয়েছে, যারা দিয়েছে তাদের পর্যাপ্ত শাস্তি চাই। ২০২৪ সাল থেকে এই ১০ম গ্রেড নিয়ে আন্দোলন করতেছি, তো আমরা চাই এটার একটা রায় দেওয়া হোক, যেন আমাদের এই ৬ দফা দাবি বাস্তবায়ন করা হয় এবং আমাদের ন্যায্য দাবি সরকার এটা যাতে ভালোভাবে পদক্ষেপ নেয়। যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। যে রূপরেখা সরকার পক্ষ প্রকাশ করেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এদিকে ৭ দফা আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক এবং রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর জের ধরে দিনাজপুর শহরের ফুলবাড়ি রেলগেট এলাকায় অবরোধ করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং বরিশাল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এদিকে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করেছে। এদিকে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশের অনুরোধে দুপুর নাগাদ কর্মসূচি স্থগিত করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তারা বলেছিল যে তারা ১:৩০টার সময় এখানে দুই পাশের রাস্তা চলাচলের জন্য ওনারা ছেড়ে দেবেন। ওনারা আমাদের কথা রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে ওনারা এখান থেকে ক্যাম্পাসে চলে যাবেন, এটিও বলেছেন। কর্মসূচি ঘোষণা দিয়ে তেজগাঁওয়ের সড়ক ছেড়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। তারপর স্বাভাবিক হয় সেই এলাকার যান চলাচল। আব্দুর রহিম, RTV, ঢাকা।